গোয়েন্দারা যখন লিমনের মরদেহটা খুঁজে পান তখন লিমনের হাতের কবজি আর পায়ের গোড়ালিটা বাঁধা অবস্থায় ছিল। মেডিকেল এক্সামিনার জানিয়েছেন তার পিঠের নিচের দিকে প্রায় 10 সেন্টিমিটার গভীর একটা ক্ষত ছিল, যা তার লিভার পর্যন্ত ভেদ করে যায়। লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার বিকেল থেকে রাতে কি ঘটেছিল, কি করেছিল সন্দেহভাজন খুনি, গোয়েন্দাদের জেরায় বেরিয়ে এলো ভয়ঙ্কর কিছু তথ্য। কোর্টের ডকুমেন্টস বলছে, যখন লিমনকে তার বন্ধুরা ফোনে পাচ্ছিল না তখন লিমনের এক বন্ধু 17 এপ্রিল লিমনকে তার অ্যাভালন হাইটস বুলেভার্ডের অ্যাপার্টমেন্টে খুঁজতে যায়। সেখানে লিমনের এক রুমমেটের সঙ্গে তার কথা হয়। ওই রুমমেট জানায় সে জানে না লিমন কোথায়, আর লিমনের স্কুটারটা তো অ্যাপার্টমেন্টেই ছিল। লিমনের আরেকজন রুমমেট ছিল যার নাম হলো হিশাম আবু ঘার বিয়ে। 18 এপ্রিল ইউএসএফ পুলিশ বৃষ্টির ওয়ার্কপ্লেসে যায় এবং তার অফিসের ভেতরে লাঞ্চ বক্স, ম্যাকবুক, একটা বড় পার্স, আইপ্যাড সহ সব বেশ কিছু পার্সোনাল জিনিসপত্র খুঁজে পায়। আইপ্যাডে লিমন আর বৃষ্টির ফেসবুকের মেসেঞ্জারের কনভারসেশন ছিল, যা থেকে কনফার্ম হওয়া যায় তারা নিজেদের লোকেশন শেয়ারও করেছিল। এই লোকেশন থেকে জানা যায় 16 এপ্রিল দুপুর 12:41 বৃষ্টি ফ্লেচার অ্যাভিনিউয়ের কাছাকাছি ছিল এবং লিমনকে একটা কল করেছিল। এরপর দুপুর 2:39 বৃষ্টির অ্যাকাউন্ট থেকে লিমনকে একটা মেসেজ পাঠানো হয়। এরপর বৃষ্টি 2:42 থেকে 2:52 আরও 2টা কল করে। ডিটেকটিভরা লিমনের ওই রুমমেটদের সাথে দেখা করে, যে কিনা দাবি করেছিল 15 এপ্রিল সন্ধ্যায় সে লিমনকে লাস্ট ভাত রান্না করতে দেখেছিলেন। 16 এপ্রিল দুপুর 1টায় যখন এই রুমমেট অ্যাপার্টমেন্ট থেকে বের হয় তখনও লিমনের স্কুটারটা সেখানেই ছিল। ইউএসএফ পুলিশ লিমনের ফোনের লোকেশন ট্র্যাক করে। দেখা যায় বিকেল 4টা থেকে 6টার মধ্যে ফোনটা লিমনের রেসিডেন্সির আশেপাশেই ছিল। এরপর সন্ধ্যা 7:43 সেটা কোর্ট নিয়ে ক্যাম্পবেলের দিকে যায় এবং রাত 8:25 ক্লিয়ার ওয়াটারে অবস্থান করে। যেহেতু লিমনের অ্যাপার্টমেন্ট হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসের আন্ডারে পড়ে, তাই তারা লিমনের ইনভেস্টিগেশনের দায়িত্ব নেয়। আর বৃষ্টিকে যেহেতু ক্যাম্পাসে লাস্ট দেখা গিয়েছিল, তাই ইউএসএফ পুলিশ তার ইনভেস্টিগেশন চালিয়ে যায়। শেরিফ অফিস লিমনের রুমটা সার্চ করে তার টুথব্রাশ, ল্যাপটপ, চার্জার আর পাসপোর্ট সহ বিভিন্ন রকমের পার্সোনাল জিনিসপত্র খুঁজে পায়। ডিটেকটিভরা যখন 2 রুমমেটকে ইন্টারভিউ করে তখন হিশাম আবু ঘার বিয়ে দাবি করে এই 2 স্টুডেন্ট কোথায় আছে সে ব্যাপারে সে কিছুই জানে না। একজন ডিটেকটিভ খেয়াল করেন যে আবু ঘার বিয়ের বাম হাতের কনিষ্ঠ আঙুলটা কাটা এবং সেটা পেঁচানো ছিল। কিভাবে সেই ব্যথাটা পেল জিজ্ঞেস করলে সে বলে পেঁয়াজ কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছে। সেটাও কনফার্ম করে একটা সাদা হুন্ডাই